পেইনফুল মেনস্ট্রুয়েশন, যেটা আমরা ডাক্তারি পরিভাষায় বলি ডিসমেনোরিয়া। এই ডিসমেনোরিয়ার অনেক কজ আছে, তার মধ্যে ওয়ান অফ দা কন্ট্রিবিউটিং কজ হচ্ছে গিয়ে এন্ডোমেট্রিওসিস। এতে কি হয়, পিরিয়ডের সময় পেন হয় এবং ইনফার্টিলিটি হয়, এবং যেটা প্রবলেম অনিয়ন্ত্রিত থাকলে, মানে যেটা আনট্রিটেড অবস্থায় যদি এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলে পেলভিক অর্গানগুলো যেমন ইউট্রাস, ওভারি, ইউরিনারি ব্লাডার, রেকটাম, এগুলো একে অন্যের সাথে জড়িয়ে যায়। মানে পেলভিক অ্যানাটমিটা পুরোপুরি ডিস্টর্টেড হয়ে যায়, স্বাভাবিক যেভাবে থাকা উচিত সেভাবে থাকে না। তাতে অনেক কিছু উপসর্গের সৃষ্টি হয়। এবার বিভিন্ন মেয়ের পেন থ্রেশহোল্ড বিভিন্ন রকম, মানে ব্যথা সহ্য করার ক্ষমতা বিভিন্ন রকম। কিছু কিছু মেয়ে অল্প ব্যথাতেই হচ্ছে গিয়ে কাহিল হয়ে পড়ে, কিছু কিছু মহিলা প্রচন্ড ব্যথা সহ্য করে তারা দৈনন্দিন জীবনের কাজগুলো করতে থাকে। বাট কোনোটাই কিন্তু কাজের কথা নয়, কারণ যেটাই হোক আপনি সহ্য করুন বা আপনি শুয়ে থাকুন ব্যথায় কষ্ট পেয়ে, আপনি যদি এটা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা বা আপনি ডায়াগনোসিসটা প্রপার টাইমে না হয়, তাহলে কিন্তু রোগটা আনট্রিটেড থেকে যাবে এবং আনকন্ট্রোল থেকে যাবে, এবং পরবর্তীকালে যে সিমটমস গুলো দেখা যাবে সেটা কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। তাই এই ধরনের সমস্যা হলে, মানে পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন, দ্যাট ইজ ডিসমেনোরিয়া, এগুলো হলে বাড়িতে চুপ করে বসে না থেকে আপনারা সবসময় ডাক্তারের পরামর্শ নিন। মনে রাখবেন, আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট অনেক কিছু থেকে আপনাকে, অনেক সাফারিংস থেকে আপনাকে রেহাই দিতে পারে।